নমস্কার। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, এটি আমাদের সবার জানা দরকার। কারণ আমরা যতই সাধনা করি না কেন, আমাদের মধ্যে একটা শুদ্ধি ভাবের প্রয়োজন থাকে। যতক্ষণ আমাদের মনে শুদ্ধ ভাব আসে, তখন আমরা সেই মননটাকে, আমরা সেই চিন্তনটাকে, কিংবা যে ভাবনা নিয়ে আমরা সাধনা করব, সেই ভাবনার মধ্যে একটা শুদ্ধি ভাব রয়েছে। এই শুদ্ধ আচরণ করা শাস্ত্রে বিশেষ জ্ঞান বলে বিবেচিত হয়েছে। আমরা আজকের মন্ত্রযোগ রহস্য, এটি আমরা নিয়েছি শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতীর প্রণীত গ্রন্থ জ্ঞানপ্রদীপ থেকে আমরা আলোচনা করব। তবে এই মন্ত্রযোগ রহস্যের মধ্যে শুদ্ধি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা এই যে মন্ত্রযোগ করছি কিংবা মন্ত্র সাধন করছি, এর একটা অঙ্গ আছে। কারণ এই অঙ্গটি না থাকলে আমরা কিন্তু মন্ত্রযোগ সাধনের মধ্যে এগোতে পারবো না কিংবা অগ্রসর হতে পারবো না। তো আমরা এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব, যা হলো শুদ্ধি। তাহলে শুদ্ধি কি? শুদ্ধি হচ্ছে চার প্রকার, যেমন কায়, স্থান, দিক ও চিত্তের শোধন ভেদে শুদ্ধি হচ্ছে চার প্রকার প্রত্যঙ্গে বিভক্ত রয়েছে। কুলার্ণব তন্ত্রে কি বলা হয়েছে দেখুন, আত্মস্থান মনোদ্রব্য দেব শুদ্ধিন্ত পঞ্চমী, অর্থাৎ আত্মশুদ্ধি, স্থান শুদ্ধি, মন্ত্রশুদ্ধি, দ্রব্যশুদ্ধি ও দেব শুদ্ধি ভেদে শুদ্ধি হচ্ছে পাঁচ প্রকার। ভূত শুদ্ধি, স্নান, প্রাণায়াম ও নেশাদিতে আত্মশুদ্ধি হয়। 2. সমার্জন ও গোময় লেপন, গঙ্গোদ্যোগ, মন্ত্রপুত সলিল সিঞ্চন দ্বারাও স্থান শুদ্ধি হয়ে থাকে। আচ্ছা, মন্ত্রশুদ্ধি কিভাবে হয়? ইষ্ট মন্ত্র মাতৃকা বর্ণে পুটিত করিয়া গুরু নির্দিষ্ট নিয়মে অনুলোম বিলোমে জপ দ্বারা মন্ত্র শুদ্ধি হয়ে থাকে। দ্রব্য শুদ্ধি কী করে হয়? পূজা দ্রব্যটি যেমনভাবে শুদ্ধ করে আমরা জানি। আর দেবসিদ্ধি, দেবতার প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি। তাহলে আমরা এখানে শুদ্ধির যে সমস্ত দিকগুলি আমরা লক্ষ্য করছি, এইগুলো একভাবে আলোচনা করতে গেলে বিস্তারিত ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা ঠিক করেছি এই শুদ্ধির যে আচরণ, এই শুদ্ধির যে বিভক্তগুলো বলা হলো, এটি আমরা এক এক করে পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে শুদ্ধির এই দিকগুলো, যেমন এই কায়, স্থান শুদ্ধি, মন্ত্রশুদ্ধি, দ্রব্য শুদ্ধি, এই যে শুদ্ধির কথাগুলি রয়েছে, এগুলো আমরা এক এক করে আলোচনা করতে থাকব। তো আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।